লখনৌর সাথে চেন্নাই ম্যাচের 18 নম্বর ওভারের প্রথম বলের ছবি এটা। জেতার জন্য লখনৌর চাই 18 বলে 47 রান। বল করতে এলেন মুস্তাফিজ। প্রথম বলটা 121.2 কিলোর অফ কাটার। আর ফিজের কাটারগুলো যেমন হয়, লেগ মিডল পিচে বল করা বলটা বেরিয়ে গেল অনেকটা বাইরে দিয়ে। মার্কাস স্টয়নিস তখন ওয়েল সেট, তবুও ক্রস ব্যাটে খেলতে যাওয়া বলটা ব্যাটে লাগাতে পারলেন না তিনি। ওভারের দ্বিতীয় বল আবার অফ কাটার 121 কিলোতেই। স্টয়নিস প্রথম বলের মতো এবারও তৈরিই ছিলেন। এবার কানেক্টও হলো ছক্কা। প্রথম বলটা যদি হয় মুস্তাফিজের এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটির প্রমাণ, দ্বিতীয় বলটা অ্যাবিলিটির খুবই বাজে ইউজ। অফ কাটারটাই তাকে বিশ্বজোড়ায় খ্যাতি এনে দিয়েছে। ব্যাটার আগে থাকতে বুঝে ফেললেও তার অফ কাটারটা সাবলীলভাবে খেলে ফেলবেন সেই গ্যারান্টি নেই। তাই বলে প্রতি বলেই সেই সেম অফ কাটার ট্রাই করবেন তিনি। টি-20-র মূল ফান্ডাটাই না ভ্যারিয়েশন। শুধু একবারই নয়, মুস্তাফিজের এমন রিপিটেটিভ বোলিংটাই এখন সবচেয়ে নিয়মিত দৃশ্য। রাইটি ব্যাটারদের সামনে ওভার দ্য উইকেট থেকে অফ কাটার, রাউন্ড দ্য উইকেটে গেলে ওয়াইড ইয়র্কার দেওয়ার চেষ্টা। এর বাইরে ফিজ অন্য কিছু করতে চেয়েছেন, একদমই হাতে কোনো কিছু বলে। এবারের আইপিএলে ডেথ ওভারে ফিজের ইকোনমি রেট যে 11.5 বেশি, সেটা এই কারণে। মুস্তাফিজ আসলে কতটা প্রেডিক্টেবল একটা স্ট্যাট দিই। এই আইপিএলে লখনৌ চেন্নাই ফিরতি ম্যাচের আগে যে 6 ম্যাচ খেলেছেন ফিজ, সেখানে ডেথে বল করেছেন 11 ওভারে। এই 66 বলের মধ্যে 25টাই করেছেন তিনি লেংথ ডেলিভারি। চিপকের স্লো স্টিকি উইকেটে এই বলগুলো মারা কঠিন হলেও সমস্যা হয়ে যাচ্ছে ফ্ল্যাট উইকেটে। মুস্তাফিজ তাই ওই উইকেটগুলোতে রান বিলাচ্ছেন দেদারসে। মুস্তাফিজের এই সমস্যার সমাধান করা হয় একটু স্মার্ট ওয়ে। একটা বল কাটার করলেন, পরের বলটা ওয়াইড ইয়র্কার, তারপরের বলটা ওয়েল ডিরেক্টেড বাউন্সার। ওভারগুলোকে আরও ভালোভাবে কনস্ট্রাক্ট করার চিন্তা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। আসলে প্রশ্ন হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম যখন এসেছিলেন তখন মুস্তাফিজের ঝুলিতে ভ্যারিয়েশন ছিল আরও কম। অফ কাটার আর ফাস্ট বলের বাইরে তখন আর কিছুই ছিল না সত্যি বলতে। এখন অ্যাকশন বদলানোর কারণে ইনকামিং ডেলিভারিটা সহজ, তার জন্য লেগ কাটারটাও শিখেছেন। তবুও কেন সেই বাইটটা হারিয়ে ফেললেন মুস্তাফিজ, এই নিয়েই যত আক্ষেপ। তখন লেংথ কিংবা লাইনের উপরে মুস্তাফিজের কন্ট্রোলটা ছিল আরও ভালো। আইপিএলে আন্দ্রে রাসেলকে করা সেই ইয়র্কারটা আপনাকে নস্টালজিক করে আজও। কিন্তু আপনি মনে করে দেখুন তো, সাম্প্রতিকে মুস্তাফিজের এমন কোনো ইয়র্কার আপনি মনে করতে পারছেন কিনা? বরং পাওয়া যাচ্ছে ইয়র্কার দেওয়ার চেষ্টা করতে গিয়ে মুস্তাফিজ দিয়ে ফেলছেন ফুল টস নয়তো হাফ ভলি। মার্কাস স্টয়নিস যে সেদিন মুস্তাফিজের শেষ ওভারে সেকেন্ড চারটা মারলেন, সেটা ইয়র্কার বল করার চেষ্টা করতে গিয়ে হাফ ভলি হয়ে যাওয়াতেই। 2017 সালের কাঁধের ইঞ্জুরিতে পড়ার পরই পেস হারিয়েছেন। অ্যাকশন চেঞ্জে আনার কারণে কাটারের সময় অ্যাঙ্গেলের অ্যাডভান্টেজটাও আর পান না তিনি। এরপরও যদি মুস্তাফিজ এলিট পেসারদের লিস্টে থাকতে চাইতেন, তাহলে অন্তত লাইন আর লেংথের উপরে কন্ট্রোলটা তার থাকতে হতো। অনুময় হয়ে যাওয়া নয়, ভেরিয়েশনের উপরে ভরসা করতে হতো। আফসোসটা হচ্ছে মুস্তাফিজ এই কাজগুলো এখন আর করতে পারছেন না।